আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুস্মিতা জামান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে আপনাদের সাথে আজকে আমি এসেছি কিছু কথা বলার জন্য। বর্তমানে আমরা রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারে আমি আছি অ্যাজ এ রিসার্চ ইনভেস্টিগেটর এবং রিসার্চ রিলেটেড বিভিন্ন কাজে আমি ইনভলভড আছি। আজকে আপনাদের সামনে আমি এসেছি কিছু কথা বলতে। রিসার্চ এবং রিসার্চ রিলেটেড আমাদের যে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং বলেন, ইউনিভার্সিটি সার্চিং বলেন, নিজেদের প্রগ্রেশন বলেন, এই সব ক্ষেত্রেই আমাদের আসলে বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন কম্পিউটার বেসড যে আমাদের হেল্পিং হ্যান্ড গুলো আছে সেগুলো আমাদের খুব কাজে লাগে। এর মধ্যে বর্তমানে যেটা খুবই জনপ্রিয় এবং সবার সবার পছন্দের একটা অ্যাপ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো বিভিন্ন ভিডিওতে আমরা চ্যাটজিপিটির অনেক ধরনের ইনফরমেশন পেয়েছি, অনেক অনেক ইউজ জেনেছি, অনেকভাবে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। বাট আজকে আমাদের আমাদের এই সেশনটায় বা আজকে আমাদের এই কথার মধ্যে আমরা শিখবো যে চ্যাটজিপিটিটা দিয়ে বা চ্যাটজিপিটি ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটির তথ্যগুলো জানতে পারি। আমরা সাধারণত মাস্টার্স বা পিএইচডি এর জন্য আমরা যারা রিসার্চে কাজ করি তারা বাইরের বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চাই বা আমরা চেষ্টা করি তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার। এই জন্য আমরা যে ইনফরমেশন গুলো সার্চ করি সেই সেই জায়গায় চ্যাটজিপিটি আমাদেরকে খুব অল্প সময়ে এবং হচ্ছে খুব ভালো ইফেক্টিভ কিছু তথ্য প্রোভাইড করতে পারে। অনেকে ইনফরমেশনটা জানে, অনেকে জানে না, অনেকে ইউজ করতে পারে, অনেকে পারেন না। তো আজকে আমরা এটা শিখবো। আমাদের সাথে আজকে জয়েন করেছেন ডক্টর সালওয়া। উনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আছেন রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে, এবং আজকে আমরা তার কাছ থেকে শিখবো যে চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো, ইউনিভার্সিটির ইনফরমেশন গুলো বা আমাদের এমপিএইচ বলি, মাস্টার্স বলি বা আদার্স পিএইচডি ইনফরমেশন গুলো কিভাবে খুব সহজে আমরা বের করতে পারি বা আমরা জানতে পারি। তো আসসালামু আলাইকুম ডক্টর সালো, আপনি কি শুনছেন আমাকে? জি, আমি ক্লিয়ারলি শুনতে পারছি। সবাইকে আসসালামু আলাইকুম and very good morning and or evening to all of you. I am Dr. Salwa Islam. আমি কারেন্টলি এখন আছি পাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে অ্যাজ এ রিসার্চ ইনভেস্টিগেটর। and আমি আর ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, then I'm basically a dentist and right now I'm building my career on public health. So like if I would begin with, আমাদের সবার as a healthcare specialist or healthcare professional আমাদের সবার একটা more or less ইচ্ছা থাকে to get a degree from abroad. এখন abroad we can think about doing masters or MPH or PhD করা আমাদের more or less একটা dream থাকে that we want to rather pursue these degrees and advance in our career. So হ্যাঁ, one আপু, of the সেক্ষেত্রে আসলে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। yeah, যে সেক্ষেত্রে আমরা যারা মাস্টার্স করতে চাই বা আমরা যারা পিএইচডি করতে চাচ্ছি, তো আমাদের আসলে মানে কি কি পয়েন্টস গুলো আসলে আমাদের কনসিডার করা দরকার, যে যখন আমরা চয়েস করব বা আমরা যখন কোনো ইউনিভার্সিটি চুজ করছি, ঠিক কি 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 পয়েন্ট গুলো আমরা আসলে দেখবো। এটা যদি আপনি একটু বলেন বা এটা আমাদেরকে একটু মানে First বোঝান। of all, thank you for the question, Dr. Shoshmita. First of all, I would say is that to organize your dreams and goals is a number one priority, or organize what you want to do as your next step for career. Like Amma, as a healthcare specialist, if I would consider, if I'm a doctor, আমি যখন চাই যে না আমি পাবলিক হেলথে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাই, সো তখন আমাকে অ্যাকচুয়ালি একটা অর্গানাইজ প্ল্যান রাখতে হবে. And the plan is to fix what you want to do first of all. Do you want to go for MPH or do you want to specialize in your field, do an MSc in cardio or gyno or any kind of specialties? So first of all, you have to fix your target. তারপর যেটা করতে হবে সেটা হলো আমি আমার লিস্ট অফ ইউনিভার্সিটিস আমি লিস্ট করব। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর দ্যাট ইউ হ্যাভ টু লিস্ট দ্য ইউনিভার্সিটিস দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। এখন according to what is convenient for you, like আপনি কোন দেশে যেতে চাচ্ছেন অথবা আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট হয়, কোন
ডিগ্রিটা কনভিনিয়েন্ট হয়, কারণ অনেক ডিগ্রিজ কিন্তু 1 year অথবা 1.5 years থাকে, বা অনেকগুলি ডিগ্রিজ থিসিস বেস থাকে, থিসিস বেস থাকে না। আর পিএইচডি তো ইজ আ ভেরি লং, like it takes a lot of time, so 4 to 5 years তো লাগে। সো এটা আপনাকে, এটাকে আপনার নিজেকে ডিসাইড করতে হবে ফার্স্ট অফ অল, যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার ক্যারিয়ার গোলসটা কি, তারপর আপনি কোন ফিল্ডের রিসার্চে আপনি ইন্টারেস্টেড, and the thing, another point is that আপনার as a person, like what is convenient for you, what program is convenient for you, what curriculum is convenient for you. So এগুলো once you fix it, তারপরে যে আপনার নেক্সট স্টেপ হবে যে সার্চ করা। সো সার্চ করাটা আসলে আমাদের জন্য খুবই টায়ারসাম লাগে অথবা অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। আর বিকজ দে ইজ লটস অফ অপশনস, লাইক এখন তো ইন্টারনেটে তো সবকিছুই পাওয়া যায়, সব ইনফরমেশনই পাওয়া যায়। সো আপনি কিন্তু ইন গুগল ফর এক্সাম্পল, আপনি ইউল গেট লিস্ট অফ লট অফ ইউনিভার্সিটিস, যেগুলা আপনার কাছে মনে হবে যে they are good universities, but দেখা যাবে যে when you are going and knowing more details about a university, তখন দেখা যায় যে they are not accredited by the government or the UGC, the government approvals, or they don't have research fundings and everything. So এটা খুবই টাইম আপু কনজিউমিং। এটাই যে ধরেন আমরা যখন সার্চ করতে যাচ্ছি, তো আমরা যখন সার্চ করবো, যে আমরা সাধারণত গুগলে যে খুঁজি হয়তো যে হাউ টু উইচ ইনস্টিটিউটস হ্যাভ অ্যাভেলেবল ইন পিএইচ বা এরকম কিওয়ার্ডস দিয়ে দিয়ে আমরা সার্চ করি। মানে আসলে ইফেক্টিভ ওয়েটা কি, বা আসলে কিভাবে আমাদের এখানে সার্চ করা উচিত, অপশনটা আমাদের কিভাবে আনা উচিত আসলে, বা কি ওয়ার্ড গুলো আমাদের ইনপুট করা উচিত এখানে? The keywords, I mean, like if you go for keywords, দেখা যাবে গুগলে কিন্তু অনেক ডিটেলস আসে, তাও there will be like 210 to 320 pages giving you হুম হুম information. So আবার ইনফরমেশন খুব র্যান্ডমও হয়। সো আই উড রেকমেন্ড, লাইক পার্সোনালি, সেটা হলো এখন যেহেতু নতুন একটা অ্যাপ যেটা চ্যাট জিপিটি আমরা ইউজ করে থাকি, I mean, like I have seen personally is that this can be a good way to start your searching efficiently. This is one of the good ways. It's not the only হুম way. হুম এটা সবাইকে মাথায় হুম রাখতে হুম হবে। Because at the end of the day, the AI technology cannot replace us human beings, but they can help you and assist you. This is the main thing. I mean, like, yes. since our session is about how we can utilize ChatGPT on bringing out better results in our lives, so I হুম thought হুম that ChatGPT is a very good option for actually searching for universities that you desire to study in. ওকে আপু, তাহলে কি ক্যান ইউ শো আস, মানে কিছু আপনি আমাদেরকে কিছু ভিজিবলি দেখালেন যে আসলে আমরা কিভাবে প্রসেসটা করতে পারি বা কিভাবে সার্চিংটা করতে পারি, এটা যদি আপনি আমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতেন তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ইজি হতো বা বুঝতে সুবিধা হতো। Yes, sure. I mean, screen share করছি, but before that, I would just like to say you people is that ChatGPT will give you 80% accurate result. বাকি 20% কিন্তু আপনার উপর। You should always remember that. আপনি হুম হুম আপনাকে কিন্তু at the end of the day ওরা just assist করবে, but detailsটা কিন্তু আপনাকে must, you should actually search for details by yourself, take informations, because informations near like ways কিন্তু আমাদের অভাব নাই actually. There are lots of ways of হুম taking হুম। information. So I just want to remind everyone about this. And let's get started then. I mean, কয়েকটা just example দেখাচ্ছি how you guys can actually facilitate from ChatGPT. Okay, fine. So first of all, you all know how to, আমি একটু দেখাই কেমনে ChatGPT actually you guys can go there. It's very simple. All you have to do is just go to a new tab and go to ChatGPT. এখন চ্যাট জিপিটি, এখন আমার যেহেতু অ্যাকাউন্ট করা, তাই জন্য ইট ডিরেক্টলি কামস টু দ্য চ্যাট জিপিটি অ্যাকাউন্ট। বা যদি যাদের মেইন অ্যাকাউন্ট পেজে নাই, চলে আসছে। যেটা আপনার মেইন যেটা পেজে করবেন, চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ। মেইন পেজে চলে যাবে, তারপর আপনার জাস্ট লগ ইন করে নেবেন আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে। ওকে, সো আফটার হুম ইউ গাইস লগ ইন, এখন এরকম একটা স্ক্রিন আসবে বেসিকলি। তারপর আপনি চাইলে, এখন আপনি চাচ্ছেন ফর এক্সাম্পল যে আপনি মাস্টার্স করতে চাচ্ছেন ইন পাবলিক হেলথ অর পিএইচডি ইন পাবলিক হেলথ, অ্যান্ড ইউ ওয়ান্ট টু সি দ্য টপ টায়ার ইউনিভার্সিটিস, মানে যেগুলো টপ র্যাঙ্কে যে ইউনিভার্সিটি গুলি আছে। So you can simply type in ChatGPT that to give you a list of universities. Okay, list. Can you?
pursuing PhD in public health. So as you can see এখানে ওরা একটা লিস্ট দিয়ে দেয়। সো এটা ডিপেন্ড করে আপনি কয়টা টপ 10 ইউনিভার্সিটি সার্চ করতে চাচ্ছেন। আপনি যদি টপ 10 ইউনিভার্সিটি সার্চ করতে চান তাহলে ওরা টপ 10 ইউনিভার্সিটিস লিস্ট দিয়ে দিবে। আর যদি মনে করেন যে আপনি টপ 20টা দেখতে চাচ্ছেন, অথবা আপনি যদি চান যে আপনি টপ টায়ার ইউনিভার্সিটি গুলি না অ্যাপ্লাই করে আপনি মিডল টায়ার অথবা লো টায়ার ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ইউ ক্যান সিম্পলি রাইট হিয়ার অ্যাজ ওয়েল দ্যাট give me a list of low tier university. আমি এখন চাচ্ছি মনে করেন যে ইউনিভার্সিটি গুলো একটু র্যাঙ্কিং এ কম, আমি সেখানে পিএইচডি অ্যাপ্লাই করতে চাই, then you can just simply write this list of low tier universities for PhD in public health. সো এই যে এগুলো হলো লো টায়ার ইউনিভার্সিটি গুলোর লিস্ট দিয়ে দিল। এখন আফটার ইউ গেট দ্য লিস্ট আমাদের নেক্সট স্টেপটা হবে হলো আমি জানতে চাবো যে ইউনিভার্সিটিকে আসলে অ্যাক্রেডিটেড কিনা, অথবা এটার র্যাঙ্কিংটা কেমন ওয়ার্ল্ড ওয়াইড, অথবা এটার মানে রিসার্চে ওদের যে ফিল্ড, কাজ এক একটা ইউনিভার্সিটি কিন্তু এক একটা রিসার্চের উপর ওরা মোর ফোকাস করে। দেয়ার আর সাম ইউনিভার্সিটি যারা ক্যান্সার এপিডেমিওলজি কাজ করে, দেয়ার আর সাম ইউনিভার্সিটি যারা সোশিওলজি নিয়ে কাজ করে। সো ইফ ইউ ওয়ান্ট টু নো দিস ইনফরমেশন এগুলো চ্যাট জিপিটি থেকে মোরলেস জানা যায়। সো আমি এখন ফর এক্সাম্পল আমি এখন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের র্যাঙ্কিংটা দেখতে চাই। ওকে, সো আমি সিম্পলি ওদের এখানে আমি জাস্ট কপি করে নিচ্ছি, আপনি চাইলে টাইপও করতে পারেন। জাস্ট ইউ জাস্ট রাইট টু দেম provide me information regarding ranking of university. Okay. সো ওরা দেখেন সব র্যাঙ্কিং দিয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য, আমাদের তো ইউজুয়ালি তিনটা র্যাঙ্কিং খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, তারপর টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, আর একটা হলো টাইমস ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট র্যাঙ্কিং। সো ওরা হলো এখানে 2021 এর র্যাঙ্কিংটা দেখাচ্ছে দ্যাট থার্ড গ্লোবালি in the field of clinical medicine, University of Washington is third globally in the field of clinical medicine. তারপরে কিন্তু ওরা অনেক মানে র্যাঙ্কিং দিয়ে দেয়। So you can just simply see here. এখন আপনার যদি মনে হয় যে আপনি দেখতেছেন যেহেতু থার্ড গ্লোবালি, দ্যাট মিনস ইটস ওয়ান অফ দ্য ভেরি গুড ইউনিভার্সিটিজ ইন কেস অফ ক্লিনিক্যাল মেডিসিন। সো আপনি সিম্পলি এখন যদি আপনি পারসিউ করতে চান পিএইচডি in public health which is majors in clinical medicine, then you can simply go to this university. এখন আমি ইউনিভার্সিটির ব্যাপারে মনে করেন এখন আমি এটার কোর্স ওয়ার্ক অথবা কারিকুলামটা জানতে চাচ্ছি, তখন আপনি সিম্পলি এখানে ইনফরমেশন এখানে টাইপ করলে ওরা ইনফরমেশনটা দিয়ে দেয়। আমি যদি লিখে এখন প্লিজ প্রোভাইড মি কোর্স আমরা স্পেসিফিক ইউনিভার্সিটিটার কারিকুলাম বা কোর্স ওয়ার্ক জানতে চাইলে আমরা তখন ওইটা হচ্ছে ইনপুট করলে এটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন ওরা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে চ্যাট জিপিটি উইল গিভ ইউ জেনারেলাইজ ইনফরমেশন। ওরা কিন্তু যে ইনফরমেশন দিবে এটা ইট ইজ ভেরিফাইড, অবভিয়াসলি ইজ ভেরিফাইড, বাট আপনাকে কিন্তু আবার ভেরিফাই করতে হবে। তখন আপনি যেটা করবেন, the best way is like after getting all the information from ChatGPT আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এখন আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে, সিন্স একটা ইউনিভার্সিটি কিন্তু অনেক ডিপার্টমেন্টস থাকে, সো আপনি পাবলিক হেলথের ডিপার্টমেন্ট থেকে খুঁজা মেবি ইটস গোনা টেক টাইম ফর ইউ। সো আপনি যেটা করতে পারেন সিম্পলি এখানে ওদেরকে বললে ওরা অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেয়। আপনি যখন লিখেন যে অফিসিয়াল ওয়েবসাইট ফর স্কুল অফ পাবলিক হেলথ, তখন কিন্তু ওরা সুন্দর এই ওর ডিরেক্ট ওয়েবসাইটটাই দিয়ে দেয়। এটাই সমস্যা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপু, যে আমরা ধরেন অফিসিয়াল ওয়েবসাইটে যে আসলে কিভাবে ইনফরমেশনটা মানে এত ডিপলি সবকিছু লেখা থাকে যে আমরা মানে খুঁজে বের করতে পারি না এক্সাক্ট ওয়ার্ডটা বা এক্সাক্ট জায়গাটায় পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে পারি না যে ইনফরমেশনটা আছে। তো সেক্ষেত্রে আমাদের চ্যাটজিপিটি খুবই হেল্প করছে যে আমরা ডিরেক্ট যদি কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি তাহলে আমাদেরকে সেটা শো করছে যে ডিরেক্টলি আপনি এই জায়গায় চলে যান বা এই পেজে গেলে ইউ ক্যান সি দ্য ইনফরমেশন ক্লিয়ারলি। তো
So Yes, yes. that's a very, very helpful for us. Yes, thank you. Then তাহলে আমি যদি অফিসিয়াল ওয়েবসাইটটা এই যে ওরা দেখেন সুন্দর দিয়ে দিচ্ছে ওয়েবসাইটটা, গ্লোবাল হেলথ ডিপার্টমেন্ট। সো আমি সিম্পলি এটাকে জাস্ট ওপেন করব, ওপেন করে আই উইল গেট দেয়ার হোম। ওকে, ইউ সি। তারপর এখান থেকে আমি ওদের একাডেমিক প্রোগ্রামস, এখানে যা কিছু ইনফরমেশন লাগে, এই যে এখানে যেমন পিএইচডি ইনফরমেশন আছে, মাস্টার্স ইন পাবলিক হেলথ ইনফরমেশন, এগুলো সব আপনি ইনফরমেশন গুলি পেয়ে যাবেন। তারপর সিম্পলি ইউ ক্যান সি এভরি ডিটেলস ফ্রম হিয়ার। ফর এক্সাম্পল, এই যে আমি এখানে ওপেন করে রেখেছি ওদের ওয়েবসাইটটা। এখানে হলো যেমন ওরা হলো অ্যাডমিশনস ফর এমএসসি প্রোগ্রামের ওরা অ্যাডমিশন ইনফরমেশন দিয়ে দিয়েছে এখানে, যে অটম 2024 সেশনের জন্য ওদের সেপ্টেম্বর 1-এ মানে অ্যাপ্লিকেশন ওপেন হবে, এন্ড এভরিথিং ইজ গিভেন হিয়ার। তারপর এখানে আপনি কোন সাবজেক্টে পড়তে চান অথবা কোন ইয়েতে স্পেশালাইজ করতে চান সব ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর এখানেও দেওয়া আছে সব ইনফরমেশন। তারপর আপনি যে ফান্ডিং এর চিন্তা করতে মানে দেখতে চান, এখানে ওরা সব ইনফরমেশন দিয়ে আছে। সো ডিরেক্টলি বেসিকলি ওরা আপনাকে মানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা ওটা দিয়ে দেয়। So this is like, I would say that আপনার যেখানে 1 hour লাগছে একটা ইউনিভার্সিটির ইনফরমেশন নিতে, maybe ChatGPT can help you give that information within 20 to 30 minutes. So it's like, it's very like efficient for me, I would say personally. It's quite an efficient app for actually using and searching universities. Thank you, Apu. Thank you so much. Because time now is we don't have too much time for searching everything. তো আমরা সবাই চেষ্টা করি যে আমরা আসলে অ্যাপ্লাই করব, অনেক চিন্তা করি, কিন্তু দেখা যায় সার্চিং এর সময় যে আসলে কেউই সময়টা ঠিকভাবে মেনটেন করে উঠতে পারে না। এক্ষেত্রে আমাদের আই থিঙ্ক ChatGPT will help us a lot. And thank you so much for your sessions. And I think আমরা নেক্সট আরো অনেক কিছু জানার জন্য অবশ্যই আপনার কাছে আবার আসবো। ChatGPT এর নতুন আমাদের ইউজ গুলো আপনি আমাদেরকে আরো শেখাবেন, এবং ফার্দার আমরা আরো কিভাবে সার্চ করব বা ইন ডিপলি আমরা আরো কিভাবে যেতে পারি, বা আরো কি কি ইনফরমেশন আমরা আসলে ChatGPT থেকে পেতে পারি, এই ইনফরমেশন গুলো আমরা আপনার কাছ থেকে ফার্দার জানতে চাইবো ইনশাআল্লাহ নেক্সট সেশনে বা নেক্সট আপনার সাথে যখন আবার দেখা হবে। Thank you, Apu. Thank you for coming with us today. Thank you so much. Thank you, Apu, and all the best to all the candidates who are planning to go abroad for doing masters or their PhD. All the best with your endeavors. Thank you. Thank you.